আমাদের 2-3 জনের মাথা ফাটাই ফেলছে। আরে বেড়া বাবা এ ঢিলা দিও না ওই ঢিল ছুটে না আমার ওদের বাইরে করা আছে আমাদের মাইরা অত করছে এখন মাইরা আমাদের মাইরা আসছে ওরা আমাদের মাইরা আমাদের চলতেছে কর্মকাণ্ড আমাদের না না আমি তোমার লগে আছি আজকে তুলারাম কলেজে এই জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভার বক্তব্যকে কেন্দ্র করে এই ছাত্র শিবির এবং ছাত্রদল গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় 12টা 12:30টার সময়। তারপরে পুলিশ এখানে খবর পায়, খবর পাওয়ার পরে এলাকায় এখানে তুলারাম কলেজের নিয়ন্ত্রণ করে এবং দুই পক্ষকে শান্ত করার পরে আমরা পর্যন্ত এখানে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছি। তো পরিস্থিতি পরবর্তী যতক্ষণ দরকার পুলিশ এখানে থাকবে এবং কোনো অবস্থায় যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, এলাকাবাসীর কোনো দুর্ভোগ না হয় সেটা আমরা এনশিওর করব। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা জানি যে 4-5 জন মনে হয় ইনজুর্ড হয়েছে, আমরা খোঁজ খবর নিচ্ছি এবং এই সংক্রান্তে পরবর্তী আইনগত প্রক্রিয়া আমরা গ্রহণ করব। এখানে আমাদের খুব সিভিয়ার কোনো কিছু হয়নি, তবে আমরা এখন পুরোপুরি আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে পুরো এলাকা আছে। এই মেসেজে আসছিলাম তখন আমাদের আজকে প্রোগ্রাম ছিল 5ই আগস্টের, সেখানে ছাত্র শিবিরও বক্তব্য রাখছে, ছাত্রদলও বক্তব্য রাখছে, কিন্তু আমরা যখন বক্তব্য দিয়ে বেরোচ্ছিলাম তখন আমাদের সভাপতি শুভ ভাই এবং সেক্রেটারি তামিম ইকবাল ভাইয়ের উপর আক্রমণ করা হয়েছে এবং তামিম ইকবাল ভাইয়ের রক্তাক্ত হয়েছে এবং তামিম ইকবাল রামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এরপর যখন আমরা আমাদের মহানগর সভাপতি অমিত হাসান ভাই ঢাকার প্রোগ্রাম শেষ করে আসতেছিলাম, আমরা যখন আসতেছিলাম আমাদের এই কলেজ রোডের মোড়ের মধ্যে আমাদের উপর তারা লাঠি নিয়ে আক্রমণ করছে। আমরা জাস্ট সেটাকে ট্যাকেল দিয়ে এখন পর্যন্ত এখানে অবস্থান করে আছি এবং আমরা যখন একটুখানি সেখানে যেতে নিয়েছিলাম তারা আবার উৎসে পরে আক্রমণ করতে নিচ্ছিল। এখন পর্যন্ত তাদের কোনো শীতল অবস্থা দিচ্ছে না প্রশাসন। আসলে মূলত কলেজের মতো প্রোগ্রামটা তো ওদেরকে বক্তব্য দিতে দেয় নাই, কারণ প্রিন্সিপাল সাহেব বলছে যে মানে যারা ছাত্র শিবিরকে প্রোগ্রাম করতে মানে বক্তব্য দিতে দিবে না, যে এখানে যারা শুধুমাত্র জুলাই যোদ্ধা তাদেরকে বক্তব্য দেওয়া হবে। নীরব রায়হানকে বলছে যে আপনি বক্তব্য দিতে ছেলে দিতে পারেন, সে আরেকজনের নাম বলছে, তো প্রিন্সিপাল তাকে মানে গ্রহণ করে নাই, সেই জন্য তাকে বলছে যে তাহলে বাদ। তো তারা বক্তব্য দিতে পারে নাই, তারা ঝামেলা করছে। আমরা ছাত্রদলের 5-6 জন আমরা বাইরে ছিলাম। তো আমাদের এক ছেলে বাংলা ডিপার্টমেন্টের নাম অনুজ মেবি, ওর এইখানে ছুরির আঘাত দিয়ে এই পর্যন্ত আপনার একদম আপনার করে দিছে এইখান থেকে পর্যন্ত। তো ওরা রক কাটার মতন আবার শুরু করছে ক্যাম্পাসে, সুইচ গিয়ার দাও চাপাটি নিয়ে ওরা আক্রমণ করছে। তার একটা ছাত্রদলের কর্মী আছে নাম রহিম, ওকেও ইচ্ছা মতন মারছে গেটের বাইরে। ওরে হসপিটাল 2 জনই ভিক্টোরিয়া হসপিটালে আছে, খুব গুরুতর অবস্থায়, খুব ব্লিডিং হয়েছে। টিচার